আমরা খান্তন কিন্তু কেউ শুনতো নাই। মসজিদ যেই সময় গোসল দেওয়ানি আরম্ভ হয়ে যায়, তার রুহানি হামদের এই বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর পর্যন্ত রইলাম। আজকে আমার জীবনের শেষ গোসল দেওয়ানি হয়ে যায়, দুনিয়ার জমিন ছাড়িয়ে এখন আমি যাইয়ার গিয়া মসজিদের গোসল দেওয়ানির সঙ্গে সঙ্গে মসজিদে খান্তন আরম্ভ করিলাই। যে সময় তার গায়ের মধ্যে কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, তো সময় মসজিদে আবার খান্তন আরম্ভ করে। করার মধ্যে তুলার পরে খান্দে, যে সময় লইয়া রানা দিন খান্দে, কবরিস্তান যাওয়া পর্যন্ত বাবা বিশেষ করিয়া মসজিদে খান্দে। বলে কোন কারণে খান্দে? মেয়েটা খান্দে জন্মস্থান ছাড়িয়া যাইতে স্বামীর বাড়ি খান্দে, আর মসজিদে খান্দে যে বাড়ির 60-70 বছরের জিন্দগি কাটাই রাইলা, এই দুনিয়ার জীবন ছাড়িয়া, দুনিয়ার জিন্দগি ছাড়িয়া, মায়ার দুনিয়া ছাড়িয়া, দুনিয়ার পেটর মধ্যে যাইতে গিয়া মায়ার দুনিয়া ছাড়িয়া যাইতে সময় এই মসজিদের রুহানি খান্দে খান্দে চিরতরে বিদায় লইয়া যায়। যার কারণে আল্লাহর বান্দাগান কবরে যাওয়ার পরে বাবা একমাত্র কোন জিনিসে সাহায্য করব? কোন দুনিয়ার কিছু সাহায্য করা সম্ভব নাই। আপনি জায়গা জমিন বিল্ডিং তৈয়া যাইবা, কোনো কিছু সাহায্য করতো নাই। ইলা আওলাদ হলে সম্পদ চাইয়া রাখবা, আওলাদ হলে সম্পদ যে কোনোদিন আপনার নাকি দোয়া না করতে পারেন। একমাত্র আপনি যদি আমল করিয়া তুইয়া যাইতে পারেন, সৎকার জারিয়া যদি করিয়া তুইয়া যাইতে পারেন, তাহলে জানিয়া রাখবা এই আমলে কি আপনারে বাবা কবরে সাহায্য করব, হাসরে সাহায্য করব। এর জন্য বিশেষ করে যাদের মা বাবা দুনিয়ার জমিন আসন খেদমত করবা, দোয়া করবা, আল্লাহ হায়াত জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিতা। মা বাবা আওলাদের লাগি দোয়া করবা, আওলাদের দুষ্টামি করেন না, আওলাদে বড় যন্ত্রণা করে, মা এবং বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এর জন্য মা বাবার দোয়া বিশেষ করে আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করো, আপনার আওলাদের জীবন সুন্দর হইব। আর আওলাদ আপনার দোয়া করো মা বাবার হায়াত দরাজের লাগিয়া। আর যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছেন, কবরের পাশে গিয়ে আওলাদরা তুমি জিয়ারত করো। আর যদি 12 বছর একবার মা মরার ডেটো, বাবা মরার ডেটো পড়াশোনা করো, 12 না ডেটো মারছো না, বছরে একদিন পড়াশোনা করিয়া সবার হাতিয়া ইসালে সব হিসাবে মায়ের রুহার মধ্যে পৌঁছাও, বাবার রুহার মধ্যে পৌঁছাও রে আওলাদ। মা বাবার রুহানি খুশি হইয়া আপনার লাগে দোয়া করবা। আর মা বাবার এই সফল তখন মূর্তি গান বলে যে দোয়া দিবা কইবা, আল্লাহ আমার আওলাদে আজকে পড়াশোনা করিয়া শিরনি করিয়া দোয়া করছে, আল্লাহ আমার আওলাদের রুজি আরো বাড়াইয়া দেও, হায়াত বাড়াইয়া দেও, আমার আওলাদে আরো বেশি বেশি করিয়া আপনার লাগে দোয়া করবো, সবর হাতিয়া পৌঁছাইব। এর কারণে দয়া করিয়া পড়াশোনা করিয়া বা শ্রদ্ধা খয়রাত করিয়া মা বাবার লাগে জীবনে দোয়া করক বাবা, চেষ্টা করক, আল্লাহ আপনার জীবনটা সুন্দর করবো, আল্লাহ বায়দা দিব। যার জন্য আমি মা এবং বাবার সামান্য সাবজেক্ট নিয়ে বাবা আলোচনা করলাম। বিশেষ আমার অনুরোধ, অন্যর দিকে আমি সবার কোনো প্রয়োজন নাই। যথাসাধ্য যে কোনো প্রকারে জীবনে মা এবং বাবা দুইজন বয়স্ক হয়ে গেছেন, খেদমত করার চেষ্টা করেন। বয়স্ক হওয়ার পরে দোয়া লইবার সময় দোয়া লক্ষম। আর আওলাদ আপনার লাগে মা বাবায় কোনো সময় দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আওলাদে যদি দুষ্টামি করে, আওলাদে যদি অধিক যদি শয়তানি যদি করিয়া থাকে, মা বাবায় নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে পড়িয়া বসিয়া দোয়া করবা, আপনার আওলাদ দেখবে ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবো। কারণ দেখো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তার ইসলাম কবুল করে নাই, মুসলমান কিন্তু ছিল বিধর্মী। আবু হুরায়রা নবীজির খেদমত যাইতাম মায়, কিন্তু আবু হুরায়রার মারামারি করতাম। ওই সময় আবু হুরায়রা একদিন মজলিসের মধ্যে কান্দিতরা, রাসূলুল্লাহ ফরমায় আবু হুরায়রা কেন কান্দো? বলে আমার মার কারণে আমি কান্দার। বলে কেন? বলে আপনার খেদমত আসার পরে আমার মায়ে বড় আমারে মারামারি করন গিয়ালে। বলে তোমার খেনে কান্দো কারণে? বলে জি হয়। বলে ইয়া রাসূলুল্লাহ বাড়ি যাওয়ার পরে আমার মায় তো নিশ্চয় মারবা, গালিগালাজ করন। আমি আপনার কাছে একটা আরজ রাখি, আল্লাহ যেন আমার মারে হেদায়েত খান করেন, এইভাবে এখন দোয়া করবা। আল্লাহ রাসূল কইলা, ও আবু হুরায়রা তুমি যে কইছো তোমার মারে আল্লাহ যেন হেদায়েত নসিব করত, তাই আমি তোমারে লইয়া সবার লইয়া গান দোয়া করিলাই, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ রাসূল আবু হুরায়রার মান লাগি দোয়া করছেন। কি দোয়া? বলে হায় আল্লাহ আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আওলাদে মারে ভালো লাইনে আনার জন্য কিন্তু রাসূলুল্লাহর কাছে গিয়ে দোয়ার আরজ রাখছেন। আর নবীজির দোয়া তো বরহক কবুল। নবীজি যেমন দোয়া করছেন, দোয়া শেষ হইতে না হইতে আবু হুরায়রা দৌড় মারছেন।
সাহাবায়ে কেরাম হলো বাবুই গেলা রে, নবী যেই দিকে দোয়া করলা আর আবু হুরায়রা খেনে দৌড় মারলা করে পিছন দিকে সাহাবায়ে কেরাম ওকে দৌড়ানি আরম্ভ করে দিলাম। আবু হুরায়রার বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়ার আগে আবু হুরায়রার কইরা, আবু হুরায়রা খেনে তুমি দৌড়াইতেছো পৌঁছান বলে আমার নবী যে দোয়া করছেন আমার বিশ্বাস নবীর দোয়া কবুল হয়ে গেছে গিয়া। তবে আমি একটা জিনিস অনুমান করতাম, আমার নবীর দোয়া আগে পৌঁছিল না আমি আগে আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়ে পৌঁছিতাম পারিয়া। ওখান অনুমান করার লাগে আমি দৌড়াইয়া বাড়ির মধ্যে হাজির হইলাম। ও সময় আবু হুরায়রা জলদি করিয়া গিয়া ঘরের মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে কটকটাইয়া ডাক দিলা, আওয়াজ দিয়া কইলা ওগো মা দরজা খুলো। আবু হুরায়রা বর্ণনা করেন অন্যান্য দিন মায় যখন জবাব দেন বড় কঠিন ভাষা বোঝা যায়, কর্কট ভাষা বোঝা যায়। এই দিন শুনি মায়ের মুখের মধ্যে এত সুমধুর ভাষা, বড় মিষ্টি ভাষা। মায় কইলা রে ও আবু হুরায়রা তুমি কেন আমার ডাক দিলা, তুমি কই আসলা তো দেরি কেন করলাই? বলে মা গো দরওয়াজা খুলো। দরওয়াজা যেমনে খুলছি দেখি মা তো এত সুন্দর অবস্থায়, অন্যান্য দিন কাপড় থাকে এলোমেলো অবস্থায়, এই দিন দেখি আমার মা বড় সুন্দর ভাবে কাপড় গায়ের মধ্যে জড়াইয়া সুন্দর অবস্থায়। ও আবু হুরায়রা তুমি যেন প্রত্যেক দিন যে মুহাম্মদের দরবারে যাও রে আবু হুরায়রা, আমারে আজকে সঙ্গে লইয়া যাও সেই মুহাম্মদের দরবারে। নবীজির দরবার কদে আবু হুরায়রার মা আবু হুরায়রার মারে আল্লাহ হেদায়েত নসিব করে লাইছে, ইসলাম কবুল করে লাইছেন বাবা। আবু হুরায়রার মায়ের নবীজির খেদমত জ্ঞাতের ইসলামরা গ্রহণ করে লাইলা, যার জন্য খার দোয়া কোন সময় বাবা খেয়াক বাড়িবা, কোন সময় কোন আলিমে দোয়া করবা, কোন সময় কোন পীর সাহেব আপনার বাড়ির মধ্যে যাইবা, কোন সময় কোন সৎকা আপনি করবা, কোন সময় আপনার দোয়া খাজো লাগবে, আপনার মার হায়াত বহুদিন আল্লাহ বড়াই দিবা, কোন সময় আপনার মা বাবার মন খুশ হইয়া আপনার লাগি দোয়া করবা, যে দোয়ার বরকতে আল্লাহ আপনার দুনিয়ার জমিন আজাদ করে দিয়ে দুনিয়া আল্লাহ বানাই দিবা। আল্লাহ কি বাবা বালা বালা মজলিসে যাওয়ার কি করে চেষ্টা করুন, দোয়ার মাহফিলে যাওয়ার চেষ্টা করুন, দোয়া লইবার চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হলো সব ইবাদতের মূল। এর কারণে আমি সর্বশেষে আপনাদের খেদমতে আরজ রাখি, আমি সারার লইয়া আমি বিশেষ করে দোয়া করব। ও বাবা আমি ওই বছর আশা করছি আমি এক গুলাম আবু যাইতাম পারছি না। আপনারা খনকপুর এলাকা হারম বাসার এলাকা অনেক আসন আল্লাহর বাড়ি জানেওয়ালা 2বার 3বার গিয়ে আসন, আর ইলা আমরা অনেক আছি একবারও আবু যাইতাম পারছি না। আসি না নিবন যায় অনেক আছে, আল্লাহ টাকা পয়সা দিছে প্রচুর, 2বার গেছেন 3বার গেছেন আমার জানা আছে ও এরিয়াত খনকপুর হারম বাসা এরিয়াত আমরা অনেক আবু যাইতাম পারছি না। আমি এক গুলামে আশা করছি এবার ফর্ম ফিলাপ করবো জানুয়ারির লাস্টে দিয়া আগামীতে আল্লাহর বাড়ি যাইতাম, দোয়া করবো ইনশাল্লাহ সারাত লাগিয়া আপনারা আল্লাহর আল্লাহ যাতে সবারে তার বাড়ি আনন্দিত ইয়ে আশা আমরা সবার আছেন না না আসে। যার কারণে বিশেষ করে আপনাদের কাছে আমি আরজ রাখি, আর দোয়া করতে গিয়া দোয়ার আগে সৎকা দিয়ে দোয়া করলে দোয়া কবল, যেহেতু মসজিদের কাজ নিশ্চয় বাকি আছে। আপনারা যদি কিছু যদি আল্লাহর রাস্তায় দেন যদি বাবা, তাহলে আমি আপনারা সৎকা সামান্য লইয়া বাবা দোয়া করে লাইব আল্লাহর রাস্তায় আপনার কাছে আরজ রাখি। রাখে 1 নম্বরে কত টাকা দিতে পারবা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও, শুনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ এত বড় জমাত দিয়ে আশা করি আমি গুনাহগারের দোকান হাত বাড়াইছি, আল্লাহ আল্লাহ আমার মাফ দেও, লক্কানো বন্ধ করে মাফ দেও রে ভাই। আল্লাহ আপনার ভাইয়ার বাবারে মাফ ফরমাও, আপনার উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ দেও, তোরে যা বুলন্দ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানায়া দেও, যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ভরি দেও। আল্লাহ আমরা যারা মুসিবত যেটা হল মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় আছেন আল্লাহ এর হেফাজতে আপনারা রাখি। আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পরীক্ষা দিতে সামনে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ এই মহল্লার নয়া পুরানা করতে কান্ডে মাফ ফরমাও, জিন্দা যারা সসিলা রাব্বি পয়দা করিয়া দেও। মসজিদের ঘর 2000 1000 করে আপনার বান্দা অনেক 500 টাকা দিয়ে সাহায্য করছেন আল্লাহ। নামাজ পড়ার জায়গা পাক পবিত্র ঘর জেলার দিল দিয়ে সাহায্য করছেন ইয়া আল্লাহ। আল্লাহ এটা বান্দা ওদের কোনোদিন গরিব বানাইয়া জমিন খান্দাইও না ইয়া আল্লাহ। ঘর ঘাটো হর জায়গা আল্লাহ আপনার তাদের দয়া এবং মায়া খান্দা করিও রে ভাই ইয়া আল্লাহ।
লক্কানো বাড়িয়ে করে হরদানি শ্রী মা বইন করে মাফ করিয়াতে বলে ভাই ইয়া আল্লাহ, হায় আল্লাহ, আমার কোন পুরের মেসাবার কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার মওতের সময় কেন ইমানি মত নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক পাইয়েন যে আপনারে বড় দিলে মায়া রাখুন তোর আরজ রাখুন ইয়া আল্লাহ। প্রত্যেকের দিনের নেক আশারে শরীয়ত মোতাবিক আপনার যাতে পুরা ফরমাও। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম মেহমানদারি করছেন আল্লাহ আপনার বন্ধা হলে এর জরিয়া আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। আল্লাহ আমারই ভাই খাস করে বাবা নাই, বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও, মার বিমার কান্তা শিফা দেবী আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল হাবিবুল কারীম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।